অনেকে কইতা পারেন ভাই আপনি ডুবাইত গেলা আমরা মুখর হওয়া কইলা না যদি কইতারে ভাই আপনারে আমরা ডুবাইত লিয়া গুললাম মনে তারার উদ্দেশ্য কইরা আমরা ভাই ফলাতাই শুরু করি। ক্যামেরা এগু মুখর সামনে রাখিয়া এমন বাটে সামনে দিয়ে সাইরাম লাগের ক্যামেরা এগু গাড়িত ফিট করা আমার আতো নাই দেখে রায়নি কাহিনি। এখন ঘটনা হইল গিরে ভাই আগে ক্যামেরা মুখের সামনে আনলেও আসি উঠি যাইতো, এখন অবশ্য আসি উঠে না। তারপরে মাঝে মাঝে মুসকি আসি আইলে কি তা আর মুখ চেন ভাই কোনো রকম মুসকি আসি আঠাইয়া সামনে দি চাইতে রব চকুত ফল বসুন্ধরা শপিং সিটি। আগের ডাকা থাকি যখন কেউ সিলেট যাইতা ফলেও কইতা আমরা বসুন্ধরা সিটিত গেছিলাম, আলাদা একটা ব্যাপার সেফার আছিল। এখন প্রায় বসুন্ধরা সিটিত দেখা হয় আর কি, তবে আগর যে একটা ফিল এটা পাওয়া যায় না। তবে ঢাকা শহরের ভাই যে জিনিসের ফিল আপনি 100% পাইবা একটু হইল গিরে ভাই ট্রাফিক জাম কইয়া মাতি লাভ নাই রে ভাই, একতিল বাদে লাগে ওলান বুড়া লাগে বুঝাইয়া মাতিয়া ফায়দা হইতো না। এখন ঘটনা হইল গে বুড়া যে আমার লাগছে এগুলো আপনাদের বুঝাইতে হইব, কিন্তু ক্যামেরা যখন মুখের সামনে আনছি আমার আসি উঠে গেছে। তারপরে আমি চেষ্টা করলাম হালকা যে আমি রাগও আছে ওখানে আপনাদের বুঝাইন লাগে রাগ আন্না পরে বহুত চেষ্টা করার পরে রে ভাই একটু রাগ ভাব আইছে। ইকান কইতাম ফাউরি লিসি রে ভাই আখতো ওলান ফেটবুক লাগছে। ড্রাইভার সাহেবরে কইলাম আশেপাশে কোনটা ফাইলে তামাও রে বাজে ফেটবুক লাগছে। ড্রাইভার সাহেব তো তুকাইতে কোনো রেস্টুরেন্ট পায় না। পরে কইলাম রে বাস যেসা দেখান ফাইলে তামাও। পরে ড্রাইভার সাহেবের নিয়ে থামাইলো ইনুমাটোর সামনে, কইলাম আগে হামাই দেখা যাক খানির কোনটা পাওয়া যায় কিনা। তবে অবাক হইলাম রে বউ রেস্টুরেন্টের লাখানি কেন প্রায় হলজাতর খানি আছে। আমি অনেক চিন্তা ভাবনা করে অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সিলেটের আঞ্চলিক ভাষা যেটা রাখা আলু বিরান। তো আমার হাতেও লাখি টুমাও খান দিছে দিয়া কইলে এগো বললেন টুকন, তো টুকন দিকে তারা বলে নানি আমার খানি দিব রেসিপি দেখা এটা হইল গিয়ে বিল খানির আগে নিচে গিয়ে বিল তারার মতন বাদে তো খাই আমরা দৌড় মারি দিম কিন্তু হরান নাই নিচে গেটে খানে সমস্যা নাই। কত হইল অপেক্ষা করার ব্যাধি ফেটোয়ালান বুক লাগছে কোনবেলা নিয়ে দিত আল্লাহ জানে। অবশেষে আলু বিরান লইয়া আর তবে আমার এমন ভাব হরত হইব যাতে বুঝে না আমি ক্যামেরা করলাম। দেখরানি রে বউ আলু বিরান ফুড়িয়া তার নাম দিলেছে ফ্রেঞ্চ ফ্রাই এইটা কেন বলছে। অবশেষে খাওয়া দাওয়া শুরু করলাম রে ভাই, অত মজা লাগের মুখো হারানির পরে। এখন গরম হইলে অনেক হইতে পারেন ভাই আপনি মুখো হারানির পরে উফরে দিছে না কেন কত হইলে ভাই আমার ডর করে যদি আখতো হইয়ে কোনো গে হয় এখানে ভিডিও করা নিষেধ তখন আমি কিতা করতাম চাইতাম কেন তোমার হইন চাই। যাই হোক খাওয়া দাওয়া শেষ করি আবার গাড়ি দিয়ে উঠলাম। হঠাৎ আমার ড্রাইভার সাহেব হইলো ভাই সাইরম খুব ট্রাফিক জ্যাম, এক কাম হলে খুব ভালো হয় তোরা টাকা পয়সা খরচ হলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আমরা গেলাম গিয়ে খুব সহজে। হলাম কত লাগবো হইলো 80 টাকা, হলাম টেকা যাও খেলা সুন্দর হইতে যাও। অবশেষে আইয়া উঠলাম রেবো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে। এত সুন্দর একটা রাস্তা হয়েছে যে বাংলাদেশ হইয়ামাতি লাভ নাই, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতা না। থাইল্যান্ডের সময় দেখে মনে চিন্তা করতাম হয়তো আমরা বাংলাদেশ কোন দিন ইলান হইব, সত্যি যে ইলান হয়ে যাব ইলান আমি কোনোদিন কল্পনা করছি না। মন ভালো হয়ে গেছে লাগের তো বা দুবাই অবশ্য সুন্দর বড় কথা না রে ভাই, ইলান রাস্তা আমরা বাংলাদেশ খুব বেশি দরকার যে পরিমাণ ট্রাফিক জ্যাম শুরু হয়েছে। খুব কম সময়ের ভাই যে জায়গা যাইতে 2 ঘন্টা লাগবে জায়গা মাত্র 20 মিনিটে আইলাম। যাই হোক আজকের ব্লগ অতটুকুই, দেখো নতুন কোনো ব্লগ নতুন কোনো ভাবে, ততদিন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।